সে যদি আমার কোনো আসে যে সরি বলে ক্ষমা চায় তাহলে কি ক্ষমা করবেন? সে কাবা, আমি একটা কথা বলেছি, কাবাগরের গ্লাস ধরে যদি বলে যে আমি ভালো হয়ে গেছি, শুধরে গেছি, সরি ভাইয়া। পুরো ইন্ডাস্ট্রি কিন্তু জানে সে এতিম, কিন্তু এখন তার মা এবং 2 বোনও কিন্তু বেরিয়েছে, এবং মা 2 বোন গিয়ে প্রথম স্ত্রীর বাসায় থ্রেডও দিয়ে এসছে যে ছেলেকে নিয়ে যাবে। মানুষ যেটা বলছে ভাইয়া যে আমি টাকার জন্য করছি, আল্লাহর অশেষ রহমতে আমার যা আছে আমি ওয়েল স্ট্যাবলিশ আলহামদুলিল্লাহ, যে আমি ওর কাছ থেকে 1 টাকাও দেনমোহর নিব না, এটা নিব আমি হাসরের ময়দানে। আমি মেন্টালি ট্রমাটাইজ, কারণ আমি লাইফ করতে গিয়ে নামার সময় সিঁড়ি থেকে পড়ে গেছি, মানে চোখ ব্লার হয়ে বিপি চলে গেছে। সে বলেছে সে এতিম, এটা গণমাধ্যমে আপনারাই দেখেছেন, এবং সে এতিম হিসেবেই আমাকে বিয়ে করছে। এবং আমার মানে কাবিনের যে রেজিস্ট্রি বুক সেখানে স্পষ্ট করে বিধবা লেখা আছে, এবং আমার স্বামীর ডেথ সার্টিফিকেটও সেখানে সাবমিট করা আছে আইন অনুযায়ী, কিন্তু তিনি তার ভাষ্যমতে দিয়েছে প্রথম স্ত্রী আমি। তো এখন প্রথম দ্বিতীয় 2 জন বেরোলো, অনেকগুলো লিভ টুগেদার বেরিয়েছে উইথ প্রুফ। সে বলেছে সে এতিম, তার কেউ নাই। এখন দেখেন, আমার বাবা যদি সে ফর এক্সাম্পল আমার বাবা যদি রিক্সাওয়ালা হয়, সে কিন্তু আমার বাবা। আর সে কেন মিডিয়ার কাছে গোপন করতো? বিকজ তারা ওয়েল এস্টাবলিশ না, তারা মধ্যবিত্ত না, তারা নিম্ন মধ্যবিত্ত। মানে এটা কিভাবে সম্ভব যে আমার বাবা মা অথবা আমার মা বোন নিম্ন মধ্যবিত্ত বলে আমি তাদের পরিচয় হাইড করব? আমি বলবো আমি এতিম। পুরো ইন্ডাস্ট্রি কিন্তু জানে সে এতিম, কিন্তু এখন তার মা এবং 2 বোনও কিন্তু বেরিয়েছে, এবং মা 2 বোন গিয়ে প্রথম স্ত্রীর বাসায় থ্রেডও দিয়ে এসছে যে ছেলেকে নিয়ে যাবে। তখন বলছে আপনারা কীভাবে ছেলেকে নেন দেখবো, এত বছর আসেন না, এখন আসছেন ছেলেকে নিতে। মানে তাদের ধারণা যে প্রথম স্ত্রী হয়তো আমাকে সহযোগিতা করছে, কিন্তু প্রথম স্ত্রীর সঙ্গে তো আমার অত কথা না। এগুলো তো সব আদালতের মাধ্যমে একটা কাবিননামা কিন্তু বেরিয়ে এমনিই আসে, কদিন গোপন থাকে কেউ না। আর যেহেতু আমি পাবলিক ফিগার, আমার পেজে সবকিছুই আসে। আপনার মূল অভিযোগটা কি তার বিরুদ্ধে? মানে একটা অভিযোগ আছে না, যে মূল যে অভিযোগ মানুষ যেটা বলছে ভাইয়া যে আমি টাকার জন্য করছি, আল্লাহর অশেষ রহমতে আমার যা আছে আমি ওয়েল স্ট্যাবলিশ আলহামদুলিল্লাহ। আমি একমাত্র আমার সংসার উপার্জনকারী। আমার বাবা স্ট্রোক করেছে, পুরান ঢাকায় আমাদের যে বাড়ি ঘর যাই আছে না কেন, আমার যে ফ্যামিলি বিলং করি আমি আলহামদুলিল্লাহ, আমার 2 বাচ্চা নিয়ে। আমি বলছি তো সবাই বলছে দেনমোহর দেনমোহর দেনমোহর, কাবিনের ব্যবসা। তো আমি খুব অবাক হচ্ছি, আমার তো ভাই স্বামীটা মারা গেছে, কিভাবে আমি কাবিনের ব্যবসা করলাম? 38 দিনের আমার ছেলেটাকে রেখে আমার দ্বিতীয় স্বামী মারা গেল। প্রথম স্বামী জারার আব্বু, তার সাথে বনাবনি হয়নি, আমি নিজে ছেড়ে দিছি, এবং ইভেন তো কোনো মামলাও করি নাই, কাবিনের টাকাও চাইনি, লাগবে না, মাফ করে দিছি। সে যে কোরআন ছিল, প্রথমটা কাবিন ছিল 15 লাখ। তো সে যে ওটা তো 2015 সালে, তো সে যে ক্লেম করছিল যে আমি মামলা দিয়ে বেড়াই, এটাও বলছে। কোরআন সে কিভাবে এত মিথ্যে বলছে আমি জানি না। আগের যে হাজবেন্ড, ওদের কারণে কোনো মামলা দিয়েছিলেন নাকি না? কোনো মামলা না। আমি তার যেটা লাইভে দেখলাম, সে বলল সে 1.5 লক্ষ টাকা দিয়েছে আপনাকে বিয়ের পর। বিয়ের শপিং এ 1.5 লক্ষ টাকা দিয়েছে কি সত্য? এটা আমি বলেছি লাইভে, আপনাদেরকেও বলেছি। আমি তো সব লাইভ দেখি। মানে আমি বলি বিয়ের খরচ বাবদ তার যে সার্কেলটা আছে না, সারাউন্ড তার সার্কেলটাকে শপিং করতে দেওয়ার জন্য শুটিংয়ে থেকে 50,000 পাঠিয়েছে। তারপর 1 লাখ টাকা নিয়ে এসে সে আমাকে 7,000 টাকার একটা ডায়মন্ডের নাকফুল, একটা লাল রঙের বিয়ের শাড়ি কিনে দিছে। আর তার যাবতীয় যা আছে সমস্ত বিয়ের ডালা থেকে শুরু করে তাকে প্ল্যাটিনামের 2,90,000 টাকা দামের রিংই আমি পরাইছি। সেগুলো সমস্ত কিছু আমার খরচ। এবং দ্যাটস দ্য রিজন। কিন্তু উসুলও সেখানে 2 লক্ষ টাকা উসুলও দেখানো। কাবিন ছিল কত? 10 লাখ। 10 এ 2 লক্ষ টাকা উসুল। এখন যদি সে ধরেন, আমি এমনি জানতে চাচ্ছি, আমি আসলে কষ্ট। আচ্ছা, আমি স্কিপ হয়ে যাচ্ছি ভাইয়া ওই কথাটাতে। আমি একটা কথা যে সে যখন যে এতগুলো মানে অবজেকশন দিয়েছে, তার মা বোন বেরিয়েছে, তার স্ত্রী, প্রথম স্ত্রী দ্বিতীয় স্ত্রী বেরিয়েছে। আর আমি একটু আজকে সকালে যখন দেখলাম, আমি মেন্টালি ট্রমাটাইজ, কারণ আমি লাইফ করতে গিয়ে নামার সময় সিঁড়ি থেকে পড়ে গেছি, মানে চোখ ব্লার হয়ে বিপি চলে গেছে, আমার পা এরকম ফোলা। তো আমি পরে একদম স্ট্যাটাস দিছি যে আমি ওর কাছ থেকে 1 টাকাও দেনমোহর নিব না, এটা নিব আমি হাসরের ময়দানে। 1 টাকাও দেনমোহর নিব না, এটা নিব আমি হাসরের ময়দানে। গণমাধ্যমে বলছি
তবে আমার সঙ্গে যে ধরনের মানসিক শারীরিক নির্যাতন করা হয়েছে এটার একটা একটা করে হিসেব ওকে দিতে হবে এবং এটার সর্বোচ্চ শাস্তি আদালতে আমি যাব। এটার জন্য আদালতে আপনারা দেখছেন যে আমি কালকে পা ভাঙা নিয়েও গেছি। আমি এর জন্য প্রতিদিন যাব, কিন্তু ওর যেই পাস্টগুলো আসতেছে ওগুলো আমাকে ট্রমাটাইজ করে দিচ্ছে। যেই ছেলে বলতে পারে যে আমার প্রথম স্ত্রীর সাথে সংসার হয়েছে 7 দিন, তুমি আমার সব, সেই ছেলের এখন এগুলো বের হচ্ছে অ্যাজ এ ওয়াইফ। আমি তো কোনো কিছু গোপন করিনি। আচ্ছা আপু, মানে তার সাথে আপনি কি অফিসিয়ালি ডিভোর্স হয়ে গেছে? না, অফিসিয়াল এখন ডিভোর্স হয় নাই। সে যদি আমার কোনো আসে যদি সরি বলে ক্ষমা চায় তাহলে কি ক্ষমা করবেন? সে আমি একটা কথা বলেছি, কাবাগরের গিলাফ ধরেও যদি বলে যে আমি ভালো হয়ে গেছি, শুধরে গেছি, সরি ভাইয়া। না আমি জানতে কেন চাই। জানেন? কারণ মানুষের ভুল একবার হয়, দুইবার হয়, বারবার যেটা হয় ওটা অভ্যাস। তার এত বছর আগের প্রথম বিয়ের প্রথম শাশুড়ির কাছেও কিন্তু বাড়ি রেখে 1 কোটি টাকা চেয়েছিল, বাড়ির দলিল রেখে। সেটাও কিন্তু সবার কাছে ভিডিওটা আছে, অডিওটা আছে, তার শাশুড়ির ভাষ্য। সে তো শুধরানোর না। আচ্ছা আপু, এই যে এখন তো সে জেলে আছে, সবকিছু মিলে আপনি কোনো চাপে আছেন কিনা? আমাকে থ্রেট দিয়ে গেছে। আমি সেদিন যাওয়ার সময় বাইক দিয়ে 2টা ছেলে এসে থ্রেট দিয়ে গেছে যে মামলা তুলে নাও, নাহলে তোমার মামলা তুলে নেন, নাহলে আপনার ক্ষতি হবে। তো এটা তার, যেহেতু তার বোন এখন বের হয়েছে, বোন জামাই হতে পারে, যেহেতু তার বোন মা তার প্রথম স্ত্রীর বাসায় গিয়েও থ্রেট দিয়ে আসছে, বাচ্চাকে নিয়ে আসবে। তো হয়তো তারা হইতে পারে, যেহেতু তারা নিম্ন মধ্যবিত্ত, তাদের কোনো মানে নাই, তারা হয়তো চিল্লাচিল্লি, শাউট, চিৎকার এগুলো করাতেই অভ্যস্ত। তার প্রথম স্ত্রীর সাথে কি আপনি যোগাযোগ হয়েছে এখন? এখন হয়নি, আগে হয়েছিল। যখন জানতে পারি বিষয়টা তখন আমি মেনে নেই যে ঠিক আছে, আমার তো আমি বিধবা মানুষ, আমার 2টো বাচ্চার বাবা যদি হয় ঠিক আছে, ওর একটা বাচ্চা ডিভোর্সিত হয়ে গেছে। বিয়ের পরে জেনে তখন মেনে নিছেন? মেনে নিছি। বিয়ের পর যখন বলছে প্রথম স্ত্রী, মেনে নিছি। তারপর ওই প্রথম স্ত্রীর সাথে কথা হয়েছে? হ্যাঁ, কিন্তু দ্বিতীয় স্ত্রী যেটা, সে ওটা স্বীকার করে নাই, যেটা এখন আবার প্রমাণ সহকারে চলে আসছে। এটা আছে না বড় রিং লাইটটা দিক দিয়ে দিয়ে দেয়, এই সুন্দর ফেলো। ওই যে দিয়ে দিচ্ছে না, লাইটটা হইলে ছবি ভালো আসবে। স্টুডিও লাইট, এখানে জায়গা রিং লাইট ছবি জায়গা ভালো আসবে। লাইট মানে আমার একটা মিডিয়া ব্যবসা করতে পারি, বুঝতেছি। আপনার পত্রিকাটা চালু করে দেন। পত্রিকা তো চালু আছে। ডিজিটাল? হ্যাঁ, যদি ডিজিটাল করা আমি চিন্তা করতেছি। ডিজিটাল 2 কোটি টাকা দিয়ে নামেন, হয়ে যাবে। 6 মাসের টার্গেট 2 কোটি টাকা। 2000 কোটি টাকা। হাজার কোটি টাকা। কালো শাড়ি পরতে বলছে। আচ্ছা, আমরা তো আসছি একটু ওনাকে দেখি, আমরা ওই প্রসঙ্গেই থাকি। কোনো প্রসঙ্গে কোন একটা কিচেন থেকে খাবার এসেছিল, তো একদম কি অবস্থা? এই হাতে এই পর্যন্ত শাড়ি ছিল, এই হাতে শাড়িটা গোটা লাইটটা উপরে থেকে ওইটুকু দেখেছি, কিন্তু তখন দেখেছিল এত পরে তো হচ্ছে এই লাইটে হবে? হ্যাঁ হবে অনেক এই নিচে তা হবে। এই আরেকটা আছে এটা দেখ দরজার সাথে লাগে না। এই যে সাবির ভাই দরজা লাগা দেন।